আজ ফুটবল বিশ্ব এক রোমাঞ্চকর রাতের সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ রাতে রয়েছে 2026 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বকাপের অন্যতম দুই দাবিদার এবং ফেভারিট দল স্পেন এবং ফ্রান্স। এই ম্যাচটি হবে অত্যন্ত রোমাঞ্চকর এবং একটি ঐতিহাসিক ম্যাচ। ঐতিহাসিক ম্যাচ হওয়ার কারণ হলো স্পেন এবং ফ্রান্স। এই ম্যাচটি যদি স্পেন আজকে জিতে যায় তাহলে তারা টানা তৃতীয়বারের মতো ফ্রান্সকে হারাবে, এবং ফ্রান্স যদি আজকের ম্যাচটি জিতে নেয় তাহলে তারা টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলবে, যেটি এর আগে মাত্র দুটি দল করতে পেরেছিল, এক ব্রাজিল এবং দুই জার্মানি। আমরা হয়তো সেগুলো দেখিনি, ব্রাজিলেরটাও অনেকে দেখতে পারেন, কিন্তু আমরা হয়তো আজ রাতে সেটি হয়তো বা দেখতে পারবো। প্রথমে আমরা স্টার্ট দিয়ে শুরু করি। ফ্রান্স ভার্সেস স্পেন এ পর্যন্ত মোট 38টি একে অপরের মুখোমুখি হয়েছে 38 বার, যেখানে স্পেনের জয় 18 বার, 7 বার ড্র হয়েছে এবং ফ্রান্স জিতে 13 বার। তাই ইতিহাস থেকে দেখতে গেলে স্পেন বর্তমানে অন্যতম ফেভারিট, এবং ফ্রান্স ইতিহাসের দিক থেকে হলেও এখানে পিছিয়ে থাকবে। এখন বর্তমান ফর্ম অনুযায়ী যদি বিচার করা যায়, স্পেনের অত্যন্ত অনেকগুলো তারকা আছে, সেখানে ফ্রান্সেরও অত্যন্ত বা অনেকগুলো তারকা আছে। তো ফ্রান্সের দিকে রয়েছে কিলিয়ান এমবাপ্পে, যিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ওসমান দেমবেলে, দুইবার চ্যাম্পিয়ন্স লিগ উইনার, একবার ব্যালন ডি'অর উইনার। দেজরে দুয়ে বারকোলার মতো উইঙ্গার, এবং তারই সাথে রয়েছে বায়ার্ন মিউনিখের বর্তমানে অন্যতম সেরা খেলোয়াড় মাইকেল ওলিসে, এবং তাদের বেঞ্চে রয়েছে রায়ান চেরকি, মার্কাস থুরামের মতো প্লেয়াররা, যারা খেলতে পারে যে কোনো দলের প্রথম একাদশে। এখন স্পেনের দিকে রয়েছে লামিন ইয়ামাল, ওরিজাবাল, নিকো উইলিয়ামের মতো প্লেয়ার, যারা যে কোনো সময় যে কোনো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আর লামিন ইয়ামালকে তো আপনারা রেগুলার চিনেই থাকবেন, কারণ আপনারা যারা রেগুলার ফুটবল ফলো করেন, ক্লাব ফুটবল, তারা লামিন ইয়ামালকে বেশ ভালোভাবে চেনেন। এখন এই ম্যাচটি হতে চলেছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচে থাকবে রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা মুহূর্তে আপনার পলক ফেরাবার সময় থাকবে না, কারণ এই ম্যাচে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এখন এই ম্যাচের অন্যতম ফেভারিট হচ্ছে ফ্রান্স, কারণ তাদের বর্তমান ফর্ম। এখন এই ম্যাচে আপনি কোনো দলকে একে অন্যের বিপক্ষে এগিয়ে রাখতে পারবেন না, আর তার উপরে এটি হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। সো এক্ষেত্রে বলতে হলে স্পেন এবং ফ্রান্সকে কোনো দলকে এগিয়ে রাখতে হলে আমার মতে ম্যাচটি 50-50 হবে, যেখানে এই ম্যাচটি এক্সট্রা টাইমে যাওয়ার একটি ভালো সম্ভাবনা আছে। আর আমার মতে এই ম্যাচটি একটি হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে, কারণ স্পেন এবং ফ্রান্স দুই দলই চাইবে অ্যাটাকিং ফুটবল খেলতে, কেউ চাইবে না ডিফেন্সিভ করতে। তাই আমার মতে এই ম্যাচটি অনেকগুলো গোল আপনারা দেখতে পারবেন। আর ফুটবল মানে তো গোল ভাই, গোল যদি না দেখতে পারবো তাহলে কিসের ফুটবল, ঠিক না? পেনাল্টি শুটআউট যদি আমাদের দেখতে হয় তাহলে তো ফুটবলের আসল মজা পাওয়া গেল না। তাই এই ম্যাচটিতে আপনারা হয়তো বা অনেকগুলো গোল দেখতে পারেন। একাদশ নিয়ে কথা বলতে গেলে স্পেন তাদের সর্বশক্তি নিয়ে নামবে এই মাঠে, এবং ফ্রান্স সেক্ষেত্রে একই কথা। আপনারা হয়তো একটি চেঞ্জ দেখতে পারেন ফ্রান্সের দিকে, সেটি হলো দেজরে দুয়ে আর বারকোলার মধ্যে, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন ফ্রান্স এক ম্যাচে বারকোলাকে খেলাচ্ছে, এক ম্যাচে দেজরে দুয়েকে খেলাচ্ছে। তাদের বেঞ্চ তো আছেই, সেগুলো বাদ দিলাম। এখন স্পেনের দিক থেকে তারাও তাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবে, কারণ যে দলে জিতবে তারা চলে যাবে এবার বিশ্বকাপের ফাইনালে, এবং তাদের প্রতিপক্ষ হতে পারে হয় আর্জেন্টিনা, না হয় ইংল্যান্ড। সে ম্যাচটি হবে অথচ আগামীকাল, সেটি না হয়তো আমরা আরেকটি ভিডিও বানাবো। এখন এই ম্যাচটি আমার মতে কেন জানি আমি ফ্রান্সকে এগিয়ে রাখতে চাইবো। সেটা হতে পারে 3 বা 4 গোলে, সেটা হতে পারে 2-3 গোলে। আমি 2-3 গোল বেশি না, ফ্রান্স 2 স্পেন 1, ফ্রান্স 3 স্পেন 2, ফ্রান্স 4 স্পেন 3, এরকম কিছু আমি একটা বলতে চাচ্ছি। আমার মতে ফ্রান্স ম্যাচটি জিততে পারে। আপনি জানাতে পারেন আপনার ফেভারিট দল কোনটি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।